জন্ম রহস্য নিয়ে ইউটিউবের বাসিন্দারা সবাই মুখে মুখে যে আসলে বাপ্পি কি তানজিলার বাবা। আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, আজকেই প্রচার করে দিব। যেটা তিশা নিজ মুখেই তানজিলা যে জন্মের পরিচয় নাই, তানজিলা যে আসলে কে, জন্ম পরিচয় থাকলে তো কোনো না কোনো বাবা আজকে সোশ্যাল মিডিয়ার যুগ আইসা দাঁড়াইতো যে আমার মেয়ে, হ্যাঁ আমি তানজিলা আমার মেয়ে, এরকম করে বলতো, বুক ফুলাই বলতো যে আমার ডিভোর্স হয়েছে বা আমার মেয়েকে আপনারা কেন বাবা পরিচয় নাই, এরকম কিন্তু অনেক যেই পুরুষের দ্বারা জন্ম হয়েছিল সে কিন্তু চলে আসতো। এই যুগটা কিন্তু এমন। কিন্তু শেষমেশ নানি প্রচার করে দিছে তানজিলার যে কোনো বাবা নাই। নানি আজকে তার ভিডিওতে প্রচার করছে 2008 সালে নানির বাপ্পির সাথে বিয়ে হয়েছে। এখন 2008 সালে যদি বাপ্পির সাথে নানির বিয়ে হয়, গত বছরও নিশির বাসায় নানি তার মাইয়ার জন্ম বয়স যেটা বলছে, নানি তার মেয়ের জন্মদিনের তারিখ যেটা বলছে 21 বছর বলছে নানি। আচ্ছা, আপনাদের কি মনে হয় তানজিলার বয়স 21 বছর? ধরলাম 21 বছর নানির কথা, তাহলে 2008-এ যদি বাপ্পি বদার সাথে নানির বিয়ে হয়, তাহলে তানজিলার বিয়ের বয়স 21 বছর হয় কিভাবে? তিশা আরও একটা ভিডিওতে এমন একটা মিথ্যা কথা বলছে যে তিশার বিয়ের বয়স 23 বছর চলতেছে, 22 বছর না 23 বছর, 22 বছর 23 বছর চলতেছে একটা ভিডিওতে তিশা বলছে তানজিলার বিয়ের পরে। মানে তানজিলারে বাপ্পির মাইয়া বানানো যায়, তিশার বিয়ের বয়স বানাচ্ছে 23 বছর। আজকে নানি হঠাৎ করে মুখ ফসকে কিন্তু ঠিকই বলে দিছে 2008-এ নানির বিয়ে হয়েছে খুকিরে। যাই হোক, বাপ্পি বদার দুই রূপ, একটা ক্যামেরার সামনে এক রূপ আর ক্যামেরার পিছনে একরকম রূপ। যেটা আজকে বাপ্পি তানের সাথে যে মিসবিহেভ করছে, যেটা হলো আমরা কখনো আমাদের বাচ্চাদের সাথে, এই বয়সের একটা বাচ্চা, টিনেজ বাচ্চার সাথে এই ধরনের আচরণ জীবনও করবো না। তাও কী কারণে? ক্যামেরা ধরার কারণ নেই। আজকে যদি পড়ালেখার কারণ হইতো তাহলে মানতেন যে না ঠিক আছে বাপে ধমক দিব পড়ালেখার কারণে, কিন্তু পড়ালেখার কারণে না। বাপ্পি তার ছেলেরে পুরাই হাবা হাসমত বানাইলেছে। তানের কাজকর্ম অ্যাক্টিভিটিস দেখলে পুরাই হাবা হাসমতের মতো মনে হইতেছে। বদার দুই রকম রূপ। আরেকটা বিষয়, বদা ওইখানে সব কিছু ভিতরে কারে কারে চিনে এবং কোন ফাগলা বেড়ারা কয় মিজান ভাই ওই যে বদা কি ওইখান থেকে ছাড়া পাইছিল? আরেকটা কথা বলি, খুকি আর তিশা, আচ্ছা এরকম একটা জায়গায়, এটা কি আসলে কোনো দর্শনার্থীর জায়গা যে যারা যায় তাদের আত্মীয় স্বজন কেউ কি এখানে এনজয় করতে যায়? কেউ কি এই মেন্টাল, মানে যারা ওইখানে আছে, যারা অসুস্থ মানসিকভাবে, তাদেরকে নিয়ে কেউ এরকম হাসি ঠাট্টা করার জন্য ওইখানে যায়? মানে আমি অবাক হয়ে গেছি এই দুই মহিলার, বিশেষ করে তিশার কর্মকীর্তি দেখা। আসলে এর ঘাট ধরে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকাই দিল না কেন? বদা মানুষের ফাঁসার নিচে থাকতে 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 এখন হিয়েনে যায় নার্সদের ফাঁসাও ভিডিও করে আনিয়ে ছাড়ছে ইউটিউবে। তো দর্শক, এরা মানে মানুষকে চার পয়সার জিনিস দিলেও ক্যামেরার সামনে দান করে। যাই হোক, তানজিলা কত পুরো স্বার্থপর, এই লবি সাবানারে দিয়ে কত কাজকর্ম করায়, গুম মুত সব কিছু ইয়ে করে। তো এত কিছু করার পরেও তানজিলা লবি সাবানারে কয় কামসর, সে ফাঁকিবাজি দেয় কামসর। তো নাতির উসিলা দিয়া কামচুরি করে, সে ফাঁকিবাজি করে নাতির উসিলা দিয়া, সেই তো গেল। কিন্তু ইয়ের কথা বলি, বাপ্পি বোধহয় কালকে যে গেছে, আগে তো বলে আসছিল একবার তানজিলা দেরি করে উঠে ঘুম থেকে, না এজন্য তানজিলার সাথে বাপ্পি বোধার রাগারাগি হয়েছে। গতকালকে কিন্তু একবারও প্রকাশ করে না, কয় মেয়ে আসবে না, মেয়ে ডাক্তারের কাছে যাবে। আসলে তানজিলা ঘুমাই আসছিল ওই টাইমে, বদা যখন খুকিরে আনতে গেছে। তো আমি কতগুলো বিষয় আজকে আপনাদের সাথে ক্লিয়ার করবো, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কি নিয়ে কথা বলবো। আর বদার এই নটঙ্কি ফানা তো আমি আপনাদেরকে আজকে দেখাবোই খুলে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, কী অবস্থা? ভালো আছেননি? আমি ভালো আছি। আবারও আইসেন ওগুলো কথা কইতে, ভালো থাকলে ভিডিওতে লাইক দিয়ে দিয়েন, একটা সাবস্ক্রাইব দিয়ে দিয়েন। কালকে 2টা ভিডিও আপলোড করছি, কারা কারা দেখেন নাই সবাই আমি দেখতে চাই, হাত তোলা দিয়েন, কে কে দেখছেন কে কে দেখেন নাই। তো চলেন সামনের দিকে আমরা আগাই। আরেকটা বিষয় তাই আন্নগুলোকে কইম, এটা তো অনেক কইনো, কতগুলো কমেন্ট আজকের ভিডিও তাই ফরে দিই টুকুর করি। আমি প্রথমে একটা কমেন্ট করি, তারপরে কথা কইতেছি। একটা ফ্রি অফার কমেন্ট করে দিই। আফু হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক। বাউরে আই কিতাম আফুরা বেগুন এত বর্দ, আই কি করতাম, আফুকে নাম প্রকাশ করতে পারি না। আচ্ছা যাই হোক, আফু লেখছে মাক্কি আজকের কথার মধ্যে বলেছে 2008 সালে প্রথম পাবনায় আসছে, ফুপ্পি অর্থাৎ লুলু বদার ফুপ্পির বাসায় প্রথম উঠেছিল। হ্যাঁ, এটা আমিও জানি।
বিয়ের পরে বাপির বাড়িতে উঠতে পারে নাই, মাক্ষীকে নিয়ে বিয়ে করে ফুপ্পির বাড়িতে যাই উঠছিল। সেই সালটা ছিল 2008 সাল। মাক্ষী নিজেই আজকে বলে দিছে। তাহলে নাজায়েজ টেফির বয়স হিসাব করলে বোঝা যায় টেফির জন্ম পরিচয় নেই। 2008 সালে বিয়ে হলে টেফি যদি 1 বছর পরেও হয় তাও তো বয়স হয় 15 থেকে 16। অথচ টেফির সমবয়সীরা সবাই ভার্সিটি সেকেন্ড ইয়ার। মাক্ষী বারবার নিজের মুখে সত্য প্রমাণ দেয় টেফির জন্ম পরিচয় নেই। কথা হচ্ছে, মাক্ষী তার মেয়ের বিয়ের আগে একটা ভিডিও বানাইছিল টেফির বুকে কিছু হয় নাই। তানের আব্বুর সাথে বিয়ে হয়েছে আজকে 23 বছর, তানজিলার বাবার সাথে। তার বিয়ের বয়স 23 বছর, তানজিলাকে মেয়ে পরিচয় দেওয়ার জন্য। আর বাংলাদেশি গার্লস ছবি যে চ্যানেল, ওই যে তানজিলার বিয়ের সময় আইছিল মেয়েটা, ওই মেয়েটার মায়ের বাড়িতে বিয়ে করে নিয়ে বাপ্পি প্রথমবার বিয়ে করে তার ফুপ্পির বাসায় উঠছে। বাপ্পির বাপ জায়গা দেয় না, এই কথাটা সবাই জানে। যারা ফুরানা ভিউয়ার্স আছেন তারা হয়তো জানেন যে ওই বাড়িতে যাই উঠছে। তাহলে 2008 সালে যদি মাক্ষীর বিয়ে হয়, গত বছরও মাক্ষী তার মেয়ের বয়স 21 বছর বলছে, 21 বছর বলছে নিশির বাসার মধ্যে। যদিও এইটাও যদি সত্যি হয় তানজিলার আসল বয়স হয়, তাহলে 2008-এ বিয়ে হলে তিশার বয়স, বিয়ের বয়স চলতেছে এখন 17 বছর। তাহলে তানজিলার বয়স কীভাবে 21 বছর হয়? মানে কি কইতাম, এবার এটার হিসাব নিকাশ আপনারা মিলান। মাক্ষী নিজেই এটা প্রমাণ করে দিছে। যাক, মাক্ষীর বিয়ের সাল তাহলে আপনারা জানি গেছেন। এই বছর আপনাদের কাছে এটা প্রকাশ করলাম। মাক্ষীর বিয়ের সাল 2008-এ। তাহলে 2008 থেকে হিসাব করতে থাকেন কয় বছর। আর তানজিলা মাক্ষীর বাসায় যদি, তানজিলার বয়স যদি নিশির বাসায় বলছিল 21 বছর হয়, তাহলে ওটা একটু মিলাই দেখেন। তানজিলা কত বছর বয়সে, তানজিলার কত বছর বয়সে বাপ্পির লগে বিয়ে হয়েছে তিশার। আর সবচেয়ে বড় কথা হয়েছে, তিশা যেটা 21 বছর বলছে, মিথ্যা কথা। তানজিলার না হইলেও 25 বছর চলতেছে। 3 বছরের ছোট, মাত্র 3 বছরের ছোট তানজিলা মিমবতি থেকে। তো যাই হোক, এটা আপনাদের সাথে বললাম। মাক্ষীর বিয়ের সালটা আপনারা জেনে গেলেন এতদিন পরে। মানে মাক্ষী নিজ মুখেই বলছে 2008-এ মাক্ষীর বিয়ে হয়েছে। আর মাক্ষী 2008-এ বিয়ে হওয়ার পরেও মাক্ষী ওই এলাকায় কোথাও যাইতে পারে না। একবার জাস্ট একটা ব্লগে গেছে যে পাবনায় মানসিক হাসপাতালে মেন্টাল যাই হেনা যায় শুরু করছিল। তখন নতুন নতুন ব্লগ করে, তখন মেন্টাল হেনা যায় ঘুরি ঘুরি কইতেছে। মানুষে ওই ভিডিওটা এখনও আছে। মানুষে ইচ্ছা মতন জুতা পিটা করছে মেন্টাল করাতে। আজকে আবার যাই, এই নির্লজ্জ মহিলা ওইখানে কি শুরু করছে। এখানে মানুষ ঢং করতে যায় না। এটা একটা এমন একটা জায়গা, গেলে চোখের পানি চলে আসে। সত্যি কথা বলতে, গেলে চোখের পানি চলে আসে যে এখানে আপনি জ্বর, কাশি, ঠান্ডা, অসুখ বিসুখ, অনেক রোগ আছে, আপনি চিকিৎসা করাইলে সুস্থ হয়ে যায়। কিন্তু এই মানসিক রোগ এমন একটা বিষয়, আল্লাহ মাফ করুক, শত্রু দুশ্মনরা আল্লাহ না দেখ। তো যে পরিবারের একটা সন্তান এরকম অসুস্থ, ওইরকম হাসপাতালে আছে, তারাই জানে। এবং যারা আছে তারা কোনো না কোনো একটা অকারেন্স করেই কিন্তু ওইখানে গেছে। খুন মার্ডারের সাথেও কিন্তু তারা জড়িত। মাক্ষী যে ছেলেটাকে জিজ্ঞেস করছে, সে বাবার মাথায় করছে। তো দেখেন, আমার দেখার পর আমার নিজের আমি বসে বসে টিভির মধ্যে, যেহেতু আমি ভিডিও কন্টেন্ট বানাই, অবশ্যই না দেখে তো আর কথা বলা যায় না। তো আমার নিজেই চোখে পানি চলে আসছে এদেরকে দেখে। কত সুন্দর সুন্দর চেহারার ছেলেগুলা, বদার ক্যামেরায় যেটা দেখলাম। তো যাই হোক, ভিতরে কাকে একটা বদার লগে বন্ধুত্ব আছে এই পাগলের। পাগল না কি তা না, ওইখানকার কোনো অথরিটি হইতে পারে, দায়িত্বে আছে হয়তো কোনো কিছু। তো যাক, আচ্ছা, বদা মনে হয় ওইখান থেকে ছাড়া পাইছে মনে হয়, নাহলে বদা ক্যারেক্টারটা এরকম কেন। আগে বদার হলে বিনোদন দিই, কিছু কমেন্ট রান্নাগুলো শেয়ার করিও। সবচেয়ে বড় কথা হয়েছে, সকালটা বেলায় 7টা সকালে বদা ঘুম থেকে উঠছে। বদার আমি আগে তানের সাথে কথা বলি। বদা ঘর থেকে বের হইয়া গাড়িতে যাওয়ার সময় বদা তিশার ক্যামেরায় যে ওই অংশ চলে আসছে। বদাদের ডাবল ফেসের একটা মানুষ। আমি যে এই বদারে নিয়ে এত কথা আপনাদেরকে বলি, বদার সাইকোলজি আমি এমনভাবে ফোর্সে, বিশ্বাস করেন এই বদা লোকটা ডাবল ফেসের মানুষ। মানে সত্যি আমি বলি, নানি যত যাই হোক, নানিরে মানে পুরস্কার দেওয়া উচিত। সত্যি কোনো মহিলা মানুষ হইলে, ঘরের মহিলা হইলে ফ্রাই ফ্যান, আতামালা, খুকি হইলে আতামালা ডগিমালা দিয়ে হিডি মারিলে লোক, হইলে ফ্রাই ফ্যান দিয়ে ফিডে মাথার 2 ভাগ পরিলে লোক। একটা বেকার পুরুষ মাথার উপরে দাঁড়ায় যদি এরকম করে রান্না করে ঢুকার পর। আচ্ছা, তানের বিষয়টা আমি সারি, তারপর আমি কইতেছি বদা সারাদিনের এ থেকে জেড পুরা ভিডিওর।
এই বদা তো কেটে দিছে, কারণ তান মুখের সামনে ধইরা ভিডিও করতেছে, তানের হাতে ক্যামেরা দিছে, কারণ এখন তো আঁকি ফাঁকি লাকি কেউ আর আসে না। ও কলা বিলাইছে পাড়া প্রতিবেশীদেরকে ক্যামেরার সামনে, চাচাদেরকে দিছে, পাপিয়ার ছেলের মনে হয় 2টা দিছে, আর ইতির ছেলের জন্য 2টা দিছে, আর পাপিয়ার শাশুড়ির জন্য 2টা দিছে, আর 2টা কারে দিছে, ফাঁকিরে দিছে মনে হয়, ফাঁকির ছোট বাচ্চা যারা আছে বাচ্চাদেরকে দিছে বদা। আর চাচাদের করে মনে হয় 3টা 4টা করে দিছে, 3টা চাচার করে। কিন্তু কথা হয়েছে বদা টানরে বলতেছে, যেইভাবে ধমক দিয়া বলতেছে, এই মুখের সামনে দাঁড়াইয়া ক্যামেরা ধরে কিসের ভিডিও করস তুই, ইয়ে কর, ভিডিও কাটি আবার দূর থেকে আবার নতুন করে কর, এরকম করে কইতেছে। ভাই আমাদের ফোলা ফাইন্ডে যদি আমরা যদি তুই বলি না, কি পরিমাণ মাইন্ড করে, মানে তানের বয়সী আরও ছোট যদি থাকে, আমরা যদি বলি যে তুই, বলে কি আমাকে 5-7 বছরের যেগুলো আছে সেগুলো বলে কি আমাকে বকা দিছে। তা আমি জিজ্ঞেস করতেছি কি বকা দিছে, আমাকে তুই বলছে, এটা নাকি বকা। আর এই বদা এমন একটা কুলাঙ্গার, আজকে যদি বদা যদি তানকে পড়ালেখার জন্য এরকম ধমক দিত, আচার আচরণ ঠিক করার জন্য অন্য কারণে যদি ধমক দিত, তাইলে বিষয়টা ঠিক ছিল না, ঠিক আছে বাবা শাসন করব। কিন্তু বাবা আকাইম্মা আমরা গাছে ডেকি ভিডিও বানাবে, মহিলাদের ফাঁসা বেচবে, ছেলের হাতে ক্যামেরা ধরাই দিই, বাবা পড়ার টেবিল থেকে উড়াই নিয়ে ব্লগ ভিডিও বানাইতে দিছে। যে যখন তান সকালবেলা বৈশা টেবিলের মধ্যে পড়া বা বিকালবেলা বৈশা পড়ার কথা ছিল, তান বিনোদন দেখার দরকার ছিল, টিভি দেখার দরকার ছিল, হিয়ানতায় উঠাই নিয়ে বদা তার ক্যামেরা ধরতে দিছে, দিয়ে আবার উল্টা ফোলারে ধমক দেয় এই বয়সের একটা ছেলেরে। যে আসলে বদা যে ডাবল ফেস, এরপরে ক্যামেরাটা অফ করি, বদা তার জানে না আবার ভিডিও করছে, তিশার ভিডিও দে ওইদিকে চালু, তিশার ভিডিওর মধ্যে কিন্তু ওই অংশ চলে এসে, বদা কিন্তু ওই অংশ করে না, ওই অংশ ডিলিট করছে, করি আবার নতুন করে তান ভিডিও করে দিছে, ওইটা ঢুকেছে। তারপর ক্যামেরাটা আবার ওপেন করিয়ে দেখি যে এই যে মিসবিহেভ করছে, তাদের সাথে এরকম একটা খারাপ ব্যবহার করলো ভিডিও করা নিয়ে। এর পরবর্তীতে ওইটুকু শ্যুটের পরে বদা যখন গাড়ির ভিতরে ঢুকে যায়, তখন বদা ছেলেটাকে আনছে আইনা, ছেলে আইসা তা বদারে মানে ফুরায় হাবা হাসমত বানাইলেছে, ফোলার অ্যাক্টিভিটিসে দেখা যায় ফোলা ফুরায় হাবা হাসমত। আইসা বদা হাত আগাই দে, বদার হাতে চুমা দিতে, বদা আবার হোলার হাতে চুমা দে। নাটক একটু আগে দেখেন মানে কীভাবে ধমকটা না দিল, ক্যামেরা ঠিক করে ধরতে পারে না দেখে, আবার ফোলার হাতে চুমা দে। তাও কী কারণে? একটা বাবা সে ভিডিও করে পাবলিকের কাছে ছাড়ব, এইটা ভিডিও ফোলা ঠিক করে ধরতে পারে না, এলাই ধমক দেয়। সত্যি আর এখনকার যুগের যদি মানে ফোলারে তো আসলে হাবা হাসমত বানাই ফেলছে। যদি সত্যিকারের এখন টিনেজ বয়সের একটা ছেলে কিন্তু অনেক স্মার্ট হয় পড়ালেখার ক্ষেত্রে, সব দিক দিয়ে আধুনিকতা এবং টেকনোলজির সব দিকে কিন্তু এই বয়সের একটা ছেলে কিন্তু যথেষ্ট মেধাবী হয়। কিন্তু ফোলারে তিসে ইচ্ছে করে হাবা হাসমত বানাইছে, এক কথা বললে দ্বিতীয় কথা ঘুরাই কিন্তু তান বলতে পারে না, ইচ্ছে করে ফোলারে হাবা হাসমত বানিয়ে রেখেছে। এখনকার যুগে যদি একটা স্মার্ট এবং টেকনোলজির জানা ছেলে হয়, ক্লাস 9-10 পড়া একটা, ফোলা তো উল্টা হয়ে যেত, রাগ হয়ে যেত যে তোমার ভিডিওর জন্য আমার সাথে এরকম আচরণ করো কেন। ফোলা ওই যে পাগলের মতো হাসমতের মতো ক্যামেরার সামনে হাবার মতো খাড়াইয়া আবার পা উপরের দিকে উড়ায়, মাথার উপরে সেলুট দিতেছে, বাপরে শিখাই দিছে এটা যেন ক্যামেরার সামনে করে। আবার ছেলে দেখে ফাঁকি ব্যাস পড়ে না। একটু আগে বলে কি এই ক্যামেরা কাট, তুই কি ভিডিও বানাইছস, মুখের সামনে ক্যামেরা ধরস, কাটে আবার ভিডিও বানা। এই সেকেন্ডের ভিতরে আবার বদা ছেলের হাতে যান বাবা যাও, হ্যাঁ তুমি 3টা সাবজেক্ট পড়বা, 3টা সাবজেক্ট পড়বা, কিন্তু দেখবেন আবার ছেলে পড়ে না, দেখবে বাকি ব্যাস যাও আবার পড়তে পারছো, আবার ছেলে দেখছেন আমাকে কীভাবে সেলুট দিয়ে বলে যাও। একটু আগে কিন্তু কুত্তার মতো আচরণ করছে। এই যে বদার ডাবল ফেস, তানরে কিন্তু সেচ্ছে বালা মতন এই 2-3 দিন বালা মতন সেচ্ছা গর্বটা বানাচ্ছে, গরটাই খুব একটা বেশি বাইরেতে দেয় না, হাসতে শেষ। মানে কি বলবো, মুভি টুভির মধ্যে কিছু এই যে ঘরের মধ্যে কিছু হাসমত টাইপের চরিত্র থাকে না, পায়জামা লুঙ্গি গেঞ্জি দেড় করে বুড়ি আরেক দিকে বাই পড়ি যাইতে আছে, একদিক দিয়ে কলা খাইতে আছে, আরেক দিক দিয়ে কলা হাতে করে আমি যাইতেছি হাতে দিয়ে তলে হাতে, পুরাই সিনেমার রবিউল মুভি টাইপের ক্যারেক্টারগুলো আছে না, তানরে এরকম বানাই ফেলছে বদার মাক্ষি মিলি, যেন মাথা ছাড়া দিয়ে না করতে পারে। সি মনে কালিতে মনে পানি ভরানি মনে খাবাই হোলারে এরকম হাবা গোবা বানাই ফেলছে, সত্যি কথা।
ফোড়া খাইয়ে মনে হোলারা হাবা গোবা বানাইছে, যেন হোলা এরকম হাবা গোবায় থাকে। সত্যি নাইনে পড়া ছেলে কীরকম মানে এক ওয়াট করলে দ্বিতীয় ওয়াট কলা নিয়ে এক হাতে কলা খাইতেছে বেতার বেতার করি, আর এক হাতে কলা নিয়ে আমি একবারে ফুরেই কেমন জানি হাসমত বানাই থুই দিছে ফুলারে। আর এদিকে দেখেন তাবিয়ার অবস্থা দেখেন কি পরিমাণে এই বয়সে ফাঁক না বুড়ি, এই বয়সে কিভাবে ফাঁকি রয়েছে। আর তানের অবস্থা দেখেন, তিশা জানে কারে হাসমত বানাইতে হইব আর কারে ফাঁকাইতে হইব। তো যাই হোক, বদার সকালবেলা শুরু, এই কাহিনী গেল বদার সকালবেলা শুরু। হ্যাঁ, এই যে সকালবেলা আমরা উঠছি, মিজানার কুকি খেয়ার টেবিলে মন খারাপ করে বলে রে বদা তুই মিশা কথা কেনে কস। মিজানার কুকিরে যে খাবার দিছে, মিজানার কুকি টেবিলে বৈশা খাইতে বসে, মন খারাপ করার কিতে আছে। সকালবেলা ঘুম থেকে উঠে মিজানার কুকি এই 2 দিন ধরে নাস্তা বাজার করে ফেলছে। এতে দেখেন মিজানার কুতি বইতে পারছে। এই যে দেখেন এখানে লতি, এই যে এখানে ডাউল, এই যে ভাত, আর এই যে কি জানি আর এই যে রুটি, এই যে মাংসের ঝোল আছে। এই যে খাও খাও এগুলা বিজার ডালে একটা রুটি খাও। আচ্ছা আজকে কি রান্না করতেছ দেখি বই না। রান্না করে গেছে কলা ছড়াই ডালে একটা নাটক তো করলো, ফিস ফিস করে হালি হালি কাটলো, রান্না করে গেছে। বই না ফাল কালারে কিন্তু এনতে কলা দিয়ে দিও। ফাল কালারে মানে কারে কি দেয় এটা দর্শকদের শোনানোর জন্য। মা গো মা 10 টাকা দিল ক্যামেরার সামনে। ফাল কালার কিন্তু কলা নিয়ে যাবো। দেশা দেখি তুমি আজকে দেখি বইটা সরা তো তোমার আপা আজকে আমাদেরকে কি রান্না করে খাওয়ায়। এই যে ইলিশ মাছ না, ইলিশ মাছ। আজকে কিন্তু সব ইলিশ মাছের বের হয়ে যে কচুর ছড়া, আর এই যে কচুর মুখী, আর এই যে বেগুন। আর তোমার কইছি না কি জানি বানাইতে, বেগুনের কি জানি একটা বানাইতে কইছিল, ভুলে গেছি তো মোটটা নামটা। এই অভিনয় তো দেখাইতে পারবো না। বেগুনের চাটনি না বাটনি না কিতে না কি জানি একটা। আচ্ছা যাকে ঘন্ট না বন্ট কিতে একটা বানাইব বেগুনের। বদা খাইতে চাইছিল, এটা বানাই না। তুমি এভাবে কেটে ফেলছো, এখন কেটে ফেলছি তো এখন এটাই রান্না। এটা বানাবে না, এটা বানাবে না। আচ্ছা ঠিক আছে। আমি মনে করছি তিশা মনে হয় 2টা তরকারি ইলিশ মাছ দিয়ে রানবে আলাদা আলাদা। ডাইনি নূর মাকে কি তার রাঁধছে জানেনি, বেগুন আর কচুর চড়া মিলে ইলিশ মাছের মাথা দিয়ে রাঁধছে। আর হেদিক দিয়ে ইলিশ মাছ কয় টুকরা, অল্প কয় টুকরা, মানুষ এতগুলো হয়েছে, অল্প কয় টুকরা সরিষা দিয়ে রাঁধতে তুই আর ডাউল ডাউল। দেখবেন আপনাদের ভাবি এই যে প্রেশার কুকার, এটার নাম কি তো জানি, প্রেশার কুকার, এটার ভিতরে না এই যে এখন বাগার দিবে। মা কিন্তু অন্যভাবে দিত পাতিলের মধ্যে। বাঘে বাগার দিবে। এবার হিনতে গেছে নমুনাগিরি শেষ, মিজানরে নিয়ে কাটাইলো। তারপরে আইবে পাপিয়ারে দিয়ে আবার ফোলা পাইনালাই কলা দিয়ে বাড়াইলো। পাপিয়ার হোলা, ইতির হোলা, আর এটার নাম কি জানি কয়, পাখির জন্য কলা দিয়ে বাড়াইছে। কারে কারে কী দিবে একবার ক্যামেরার সামনে দেখাইয়া তারপরে দিছে। এবার আইছে না আমি তার আর গুগিয়া ময়দান তোমার খাওয়া শেষ নাকি? এটা কেন তোমার আপু এত কষ্ট করে, তোমার আপা তোমাদের জন্য এত কষ্ট করে খাও। বেশি করে খাও, তোমার আপা কিন্তু কষ্ট করে রান্না করছে। গুকি এই খাও, এই যে মাছ দেখছো তোমার আপা কষ্ট করে রাখছে, খাও। খাও মানে কইতেছে কাও কাও কইতেছে। এদিকে আবার খুকিকে আমি লইছি মানে কি নটঙ্কি ফান। আচ্ছা মিজান বা খুকি এদেরকে দেখলে মনে হয় যে এদেরকে সাইদা কিছু খাবানোর কি প্রয়োজন আছে বলেন তো? এই যে ওভার অ্যাক্টিং নাটক এটি করে। আজ যদি মনে করতাম যে না আবুতালার একটু খাইতে, আবুতালা দুমসাই খায়। যদি মনে করেন যে মানার একটু খাইতে সাচ্ছে, এটা হিসাব আলাদা, ঠিক আছে। সাবিনার মধ্যে একটা দেওয়ান বাগিরি কি খাওয়ার জন্য কেউ সাইড দেখাইতে হয়? ভুতুর্নির মতো একটা মহিলাকে কি খাবার সাইড দেয়? কালির মতন মহিলাকে কি একটা খাবার সাইড দেখাইতে হয়? যেহেতু ফর্মালিটিস, গেস্ট কেউ আসছে, তখন হয়তো মানুষ বলতেছে যে মা নেন বা কুকি নিয়ে খাও। কিন্তু আচ্ছা বদা যে ওভার অ্যাক্টিং এটি করে, এলেই তো নানির আমি একটা অ্যাওয়ার্ড দিতে চাই। কারণ হচ্ছে সেদিনকে দেখলাম সাবিনা মুড়ি দিয়ে কি দিয়ে চানাচুর দিয়ে মাখাইছে। বিশ্বাস করেন একটা বদিল্লা কামলারে যতটি ভাত দিবেন ঠিক এতটি মুড়ি মাখা কালি নুরে দিছে একটা ভাত খাওয়ার প্লেটের মধ্যে। অবাক হয়ে গেছে। এরপরে দেখবেন প্লেটের মধ্যে কতটি ভাত লইব খাওয়ার লাই।
এই খুকি কতটি লই বইয়ে মিজান এরকম একটা হৃষ্টপিষ্ট একটা বড় একটা গোডাউনের মতো একটা বেড়া হাতের বেলে সাইডে সাইডে বেলে খাওয়ান লাগে এর বেলে এদের তিসারে গোষ্ঠী এদেরকে মানে মাংসের দোকানদারদেরকে নাকি মানুষ বেলে সাইডে বেলে আবার খাওয়ান লাগে। আসলে বদা গেছে এটা ভিডিও বানাইতে নাটক করতে আমি জান খাও হ্যাঁ তোমার আফা না কত কষ্ট করে তোমার জন্য বানাইছে হ্যাঁ কাও কিন্তু হ্যাঁ কাও মানে কী পরিমাণ ডাবল ফেস হলো ওভার এক্টিং করি না বেড়া মানে মানুষের দেয়া যে দেখেন আমি আমার শ্বশুর বাড়িতে বাড়ি আসলে আমি কীভাবে খাওয়াই খুকি আর মিজান একবারও রান্না করে যে উকি মিটতে চায় না জাফা কী রাঁধতেছে বা কিছু একটু লই না খাওয়া নিয়ে হ্যাবলামি করা ওরকম কিছু কিন্তু কারো ক্যামেরাতে এখনও আসে নাই। হ্যাবলামি করে যে খায় না এটা ক্যামেরার পিছনে খাইতেই পারে কিন্তু খুকি আর মিজান দুইজনের কেউই রান্না করে যে এরকম হ্যাবলামি করে না যেরকম হ্যাবলামি বদা খুকির রান্না করে যাই করে বা খাওয়ার টেবিলে যাই করে খাওয়া লই যেভাবে করে খুকির লগে হেনে গেলে এই জন্য মানুষে বুঝাইতেছে আমরাও কিন্তু আমাদের বাসায় আসলে এরকম তিশা খাওয়াই তিশা তো জানে তিশার ভাই খুকি এদেরকে সাধ্যা খাওয়ানোর কিছু নেই এরা এমনি হামলায় পড়ি খায় তা বাধা গেছে একে তুমি খাও কিন্তু হ্যাঁ তোমার আপা অনেক কষ্ট করে জানছো খাও খাও আমি জান খাও হ্যাঁ না খাইয়া কিন্তু উঠবা না ভালো করে খাও হ্যাঁ এই যে একটা রুটিও তুমি নিতে পারো যে ভাতের লোকে রুটি খাওয়ালে আমি জানরে করতেছে সকালবেলা উঠছে আর ভাত রুটি দুইটা দিছে দুপুরে আবার ভাত ভাই রে ভাই রে ভাই 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 আবার রান্না করে গেছে দিশা আমি তো মনে করছি তুমি দুইভাবে রান্না এটা একদমই বেগুন দিয়ে কচুর মুখি দিয়ে রান্না এটা একদমই আজগুবি আজব একটা রান্না। তারপরও যদি রান্নার অভিজ্ঞতা মানুষের থাকে নিজে একটু টুইস্ট ঢাইলে সুন্দর করে একটা মেনু রেডি করে দিলে অবশ্যই মানুষ খাইতে পারবে। এখানে যে খাইতে পারবে না এমন কিছু নেই কিন্তু এরকম একটা তরকারি ইলিশ মাছ দিয়ে এটারে আবর্জনা বানানোর তো কিছু নেই। বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে ভালো লাগে কচুর মুখে এক জাতের তরকারি বেগুন আরেক জাতের তরকারি দুইটা আলাদা রানলেই ভালো। তো রান্না করলে যে ঠিক করে রাঁধতে পারলে যে খাওয়া যাবে না এটা কোনো কথা না কিন্তু বদা আবার রান্না করে যাই শুরু করেছে হ্যাঁ তিশা তুমি আর কইছে এটা আলাদা আলাদা রাঁধছে হ্যাঁ তুমি তারপর আবার গেছে তিশা যে কি লুক দিছে দিশা হ্যাঁ বারুল কালার কলা একটু দিয়ে দিও হ্যাঁ কালার কলা এখানে রাখছে হ্যাঁ গেছে হেনে যায় কি পরিমাণ নমুনা শুরু করছে হেনে যায় তিশা এখানে হয়েছে কি কলসির মধ্যে পানি দিবে পানি যদি পালায় দেয় এখন তাহলে মেন্টাল তিশারে নিয়ে যাইতে আছে। আমি মনে করি দুইটাই মেন্টাল তিশাও মেন্টাল বদাও মেন্টাল আর নাহলে বদা অনেক আগে মনে হয় ছিল এখানে নাহলে বদা তো নিয়ম নীতি জানে কেমনি এটার ভিতরে কী করতে হয় না করতে হয়। জামাইবো দুইজন যে ভিডিও করি এনে আনছে পাগলদের কোনো তো আসলে তাদের তো কোনো হিত জ্ঞান নাই। তিশা বেড়ার এনও যায় বেড়া গান গাইতে আছে বেড়ার ভিডিও করে আনছে কাটে দিছে মনে হয়। এই সমস্ত যারা এরকম মানসিকভাবে অসুস্থ তারা উঠবট কথাবার্তাও কিন্তু ক্যামেরার সামনে বলে ফেলতে পারে। তো এই মাহিনুর ওইখানে যাই বলতেছে আপনারা আপনার নিজের মাথায় দিলেন কেন হইলে আপনি নিজের মাথায় খুব দিবেন বাবার মাথায় দেওয়া যাবে না শুনছেননি কথাবার্তা পাগলের তিসা এগুলো কইতেছে আর হিয়ানে যায় খুকিস মেন্টাল হাসাহাসি শুরু করছে দুইজনে মিলি। মানে একটা আপু কমেন্ট করছে প্রিয় আপু উনি লাগছে আপু মহিলাদের সর্দার বদা বাপ্পি আজ তার আসল ঠিকানায় গিয়েছিল পাগলাগারদে। এই বদা বাপ্পির দুই রূপ একটা ক্যামেরার সামনে বাহিরে একটা ক্যামেরার ভিতরে। ক্যামেরার বাহিরে তানের সাথে খুব খারাপ ব্যবহার করে যা তিশার ভিডিওতে দেখলাম আর ক্যামেরা অন করে বাবু আব্বু বলে হাতে চুমু দিচ্ছে। তিশা এই বদাকে সহ্য করার কারণে ওরের নোবেল পুরস্কার দেওয়া উচিত। সত্যি কথা আপু একদম সত্যি কথা বলছেন। তা পাগলাগারদে গিয়ে মহিলাদের পিছনের ভিডিও করতে ভুলে নেয় নার্সদের পিছন ভিডিও করে নিয়ে এসেছে। আপু বদা মনে হয় কখনো ছিল ওইখানে কারণ সে জানে ভর্তি করার সময় প্রথমে কি পরীক্ষা নেওয়া হয়। বদাতে ওইখানে ছিল মানে এখনো যে খোলা ষাঁড়ের মতো ঘুরতেছে এটা খুবই বিরক্তকর। মানে কিভাবে ষাঁড়ের মতো এরকম ঘুরে এরকম একটা মেন্টাল। আর মাহিনুরের কথা কি বলবো ওইখানে যাই মেন্টাল ভিতরে যাই মানে যে অবস্থা শুরু করছে মানে যেভাবে ভ্যাটকানি শুরু করছে এই পাগল মানে যারা ওইখানকার পাগল বা মানসিক রোগী যারা আছে তাদেরকে নিয়ে সত্যি ভাই এদের মানে কলিজা আর রুচি মন মানসিকতা এত জঘন্য মানে দেখলেই কেমন জানি লাগে। আসলে কোন গ্রহের মানুষেরা যে কোন জায়গায় যায় কী করতে হবে কোন জায়গায় যায় কী বলতে হবে এইটুকু ম্যানার এই মহিলার মধ্যে নাই। বদা কী কয় জানেন
আমার আমার ওয়াইফ কিনে উঠেছি তো গাড়িতে, এই জন্য স্পেশাল সার্ভিস দিতে হবে। ভাইরে ভাই, সত্যি কথা, এই মাহিনুর যদি এই বদারে বিয়ে না করতো তাহলে বদার কপালে জীবনে কোনো দিন বউ থাকতো না, বা কেউ বিয়েই করতো না। এই বদার মতো এরম হাদারাম রাম ছাগল রে ফোলারা বানাইতেছে হাদারাম রাম ছাগল। সত্যি কথা, মাহিনুর যে বদাকে বিয়ে করে সংসার করতেছে, এটা একদম পারফেক্ট জুটি হয়েছে। মাহিনুররা যেমন কোনো ভদ্র সমাজের লোক বিয়ে করতো না, হয় একদম ধরেন একদম নিচু লেভেলের মানুষ, যেটা মাহিনুরের অর্থ মানে বিলাসী ছিল, যে জীবনযাপন মাহিনুরের পছন্দ ছিল, আগে থেকে টার্গেট ছিল যে কোনো পয়সাওয়ালা ঘরে যায় বিয়ে করবে, মানে সম্ভ্রান্ত কোনো ঘরে যায় বিয়ে করবে। মাহিনুরের টার্গেট ছিল এইটা। আর বদা যদি কোনো ভালো একটা ঘরে বিয়ে করতে, যখন ফাতেহার যা ভালো একটা জায়গায় বিয়ে হয়েছে, যেটা সত্যি কথা, এটা অস্বীকার করার মতো কোনো কথা না। ফাতেহার যেমন ভালো একটা ভদ্র শিক্ষিত পরিবারে বিয়ে হয়েছে, তাদের আচরণ দেখলেই বোঝা যায়। কিন্তু আপনি দেখেন ফাতেহার বাসুর কিন্তু খুব ভালো একটা উপরের পজিশনের একটা লোক, তা পরিচয় দেওয়ার মতো একটা লোক। এই লোকটা রাজশাহীতে থাকে, বদার মা মরে গেছে, তারপরেও কিন্তু এই অল্প একটু দূরত্বর মধ্যেই কিন্তু বদার মা মরাতে সান্ত্বনা দেওয়ার জন্য একটা মানুষ ফাতেহার পরিবার থেকে আসে নাই। কারণ তারা জানে ওইখানে তিশা আছে, তিশার মতো মহিলা আছে, এরকম নোংরা পরিবেশের ভিতরে কেউ আসবে না। আর একটা কথা বলি, যিনি আমাকে কমেন্ট করেন, আজকে করে নাই গতকালকেও কমেন্ট করছে, আছে কমেন্টগুলা, মাহিনুর উপরে ফেরাউন প্রাসাদ বানাইছে এই কারণে বাপ্পির বাবা বলছে সে জীবিত থাকতো এখানে যেন তিশা স্থায়িত্ব না হইতে, মানে স্থায়ীভাবে যেন না থাকতে পারে। যা মাঝে মধ্যে অকেশনালি বাড়ির দিকে মাহিনুর যাইতো, ওইটা 2-3 দিনের বেশি ওইখানে বেটা থাকতে দিত না। আসলে মনে হয় ওই লোকের মনে হয় জ্বালা পড়া চড়ে যেত, অন্তরে মনে হয় অসহ্যতা উঠে যাইতো। যিনি কমেন্ট করছে যে এই বিয়ে করার পরে এই লোকটা হঠাৎ করে এত অসুস্থ হয়ে যায়, মানে ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। বাপ্পির মা কাইন্দা কাইটটা বাড়ির মধ্যে নাকি এই তিশার বাপ্পির উঠতে বেটার হাতে পায়ে ধরে নাকি উঠাইতে নিছে। তখন এই ভদ্রলোক বলে যে আমি মরে গেলে যেন সে বাড়িতে থাকতে আসে, আমি জীবিত থাকতে এইখানে স্থায়ীভাবে থাকার পারমিশন সে দেয় নাই। আজকে আপনাদের সাথে বললাম যে কমেন্ট করছে সেই কথাটা লিখছে, তিশাকে ওইখানে স্থায়ীভাবে থাকতে দেয় নাই। মাঝে মধ্যে কোনো কারণে ঈদ আসলে বাড়িতে যাইতো, ঈদ আসলে বাড়িতে যাইতো, তাও 2-3 দিনের বেশি, 1 সপ্তাহ থাকতে বেটা দেয় নাই। মানে বেটা মানে লজ্জা পাইতো, মানুষের মুখ দেখাইতে পারতো না। বাপ্পির মার তো এক ছেলে, কী করার আছে, ছেলে ভুল করছে এখন মাইনা নিছে। তো একটা জিনিস দেখেন, বাপ্পির বাবাটা মানে হঠাৎ করে মারা যায়, মারা যায়, এবং বাপ্পির মাও দেখেন হঠাৎ করে মারা যায়। উনি এমন একটা কিছু বলছে যাকে আমি এটা বলতে চাই না, মানে এতই ফানি ফোড়ার তাদের জোর, খুবই ভয়ঙ্কর। তো যাই হোক, যিনি লিখছেন ইনি এই কথাটা বলছেন। আর উপরে যে ফেরাউন প্রাসাদটা তিশা বানায় নিছে, কারণ তিশাকে বাপ্পির বাবা ওইখানে থাকতে দেয় নাই। ঈদের সাথে যদি কখনো বাপ্পি যাইতো, একটা ছেলে হিসাবে বাপ্পির মা কাঁদাকাটি করতো, এই জন্য বেটা 2-3 দিনের জন্য পারমিশন দিত। আমার মনে হয় সহ্য করতে পারতো না, মানে দেখলে মনে হয় বেটা মরে যাওয়ার অবস্থা হইতো। যার কারণেই তিশা 2008 সালে বিয়ে করার পর ফুফু শাশুড়ির বাড়িতে যাই উঠছে, ওইখানে থাকার জায়গা ছিল না। কারণ বাপ্পি তো থাকতো মেসে, বাপ্পির তো আর বাসা ছিল না যে বউ নিয়ে বাসা, ইনকাম ছিল না, বাপ্পি তো ছিল স্টুডেন্ট, তো ইনকাম ছিল না। তারপরে যে তিশা গার্মেন্টসে চাকরিতে মনে বাপ্পিরে ঢুকায়, 2জন মিলে গার্মেন্টসে করে মনে বাসা ভাড়া নিয়ে মনে থাকতো। প্রথম তো বাসা ছিল না, বাপ্পি ছিল হোস্টেলে থাইকে পড়ালেখা করতো। তো বিয়ে করে 2008 সালে বউ নিয়ে ফুফুর বাড়িতে যাই উঠছে। আজকে যেটা তিশা বলে দিচ্ছে যে 8 সালে প্রথমবার যখন আইছিল 2008-এ। তো যিনি কমেন্ট করছে ইনিও বলছে যে তিশাকে ওইখানে থাকার জন্য কোনোদিন পারমিশন দেয় না। উনি বলছে আমি যদি মরে যাই তখন স্থায়ীভাবে যেন এখানে থাকতে আসে, এর আগে যেন না আসে। একটু কথা বলি, এই মেয়ে কী পরিমাণ স্বার্থপর, এবং এই মেয়ে তার আজাইরা দুনিয়ার কি মানুষের বাচ্চা হয় না? আমাদের হয় নাই বাচ্চা? আমরা কি দিনে 2টা 3টা 4টা পর্যন্ত কি ঘুমাইছি? হ্যাঁ, বাচ্চাও ঘুমাইছে, উঠছে। প্রথম কয়দিন হয়তো মা শাশুড়ি তারা হেল্প করে দিছে, কিন্তু তারপরে কি আমরা বাচ্চা ফালছি না বা ঘুমাইছি না? বাচ্চা ঘুম থেকে উঠছে, দুধ খাওয়াইছি, ঘুমাই গেছে, বাচ্চাও ঘুমাই গেছে, মাও ঘুমাই গেছে। এরপরে সকালবেলা উঠে সংসারের কাজকর্ম আছে না, হাজব্যান্ড অফিসে যাবে। তো এই মহিলা একটা কাজে কর্মে হাত দেয় না, বলে তার শাশুড়ি নাকি এখন কোনো কাজ করে না।
নাতির কথা বললে দূরে দূরে সইরা থাকে, এখন আর কাজ করতে চায় না। তাইলে টেপি তোর শাশুড়ি রান্না করে কি করে সারাদিন? তোর ফুলার ঘুমুতের খাতা দই কে? নাতির কথা কই সে দূরে সরে থাকস। ওই যে পাশের ঘরের ফুলির মাইয়ার জন্মদিন, সে খিচুড়ি রান্না করতেছে, আর কি রান্না করতেছে সবাই খাওয়ানোর জন্য। ফুলির মাইয়ার জন্মদিন, তাহলে ও শাশুড়িরে বলতেছে সালমা ম্যাডাম না কিতা জানি, সালমা ম্যাডাম এখন আর করতে চায় না, নাতের উসিলা দিয়ে সরাসরি থাকে। তা এখন বেটির কি মন চায় না যে একটু না রান্না করতে? আরেক জায়ের মায়ের জন্মদিন, তারে কেন রানতে হইব? মানে কি নির্লজ্জ তানু, এতটা স্বার্থপর। এই জন্য তো তানুর কোনো জায়গায় ঠাঁই নাই, না বাপ্পির বাড়িতে, না আজকে তো মা সব গোমরে ফাঁস করে দিল, না বাপ্পির বাড়িতে না শ্বশুর বাড়িতে। শাশুড়ি আজকে শুক্রবারে তার বিরিয়ানি খাইতে হবে প্রতি শুক্রবারে, তানজিলা ম্যাডামের অর্ডার খাইতে পারে। জাম্বুর বউ ঘুমায়, জাম্বুর রান্না করে যায়, জিজ্ঞেস করে কী রাঁধতেছে, কয় বিরিয়ানি রাঁধতেছি মুরগির মাংস দিয়ে। তানজিলার অর্ডার, কয় কখন রান্না হবে, আমি কিন্তু সকাল থেকে কিছু খাই নাই। তার বউ ঘুমায়, সে সকাল রান্না করে যায়, বলতেছে আমি কিন্তু সকাল থেকে কিছু খাই নাই। 2টা ডিব্বা আনছে, ডিব্বা দেখে কয় কি একটা কথা বলবো, তোমার মতো হাজব্যান্ড আর পৃথিবীর যেন, আমার এত ভালো হাজব্যান্ড আর কারো যেন, এরকম হাজব্যান্ড যেন ঘরে ঘরে থাকে, এরকম ভালো হাজব্যান্ড নাকি হয় না। হায় রে টেফি তানু, যে স্বামীরে বসে বসে ঘর জামাই বানাইয়া তুই ফালতেছস, এরপরে হে নাকি ভালো হাজব্যান্ড। প্রতিটা নারী তার হাজব্যান্ডের টাকায় চলে, এবং চাকরিজীবী নারীরাও হাজব্যান্ডের উপরে নির্ভরশীল, হাজব্যান্ডের টাকায় চলে, সংসার চলে। জামাইরে বসে বসে এনে খাওয়াইয়া আবার বলে যে তোমার মতো হাজব্যান্ড। 2 পয়সা তোরে প্রথম দিন গিফট দিছে কিতে, দোকানের সস্তা দামের 10 টাকা দামের চিপস আর 10 টাকা দামের চকলেট দিয়ে তোরে দিয়া ফাটাইছে, আর তুই বলতেছস তুই এরকম হাজব্যান্ড। আর যখন এখন তোর জন্য 2টা ডিব্বা কিনে আনছে, কয় এরকম হাজব্যান্ড আর ঘরে ঘরে নাই। বেডি হইতে হাজব্যান্ড, এডি সারাদিন কাম নাই। এ বদা, এ তানজিলার জামাই বাবু, এডি সব একই ক্যাটাগরির। এটা কমেন্ট করি লেখছে আপু, এই টেফি তানু কত বড় অকৃতজ্ঞ। আজকের ভিডিওতে বলছে ওর শাশুড়ি নাকি এখন আর কোনো কাজই করে না, শুধু বাচ্চা নিয়ে বসে থাকে আর বাচ্চার বাহানা দিয়ে। অথচ এই টেফি তানুর বাচ্চা যখন নিজের কাছে রাখে না বা নানা নানির কাছে দেয়, তখন কিন্তু ডাইপার পরিয়ে দেয়, আর যখন শাবানা বেগমের কাছে থাকে ততক্ষণ কিন্তু ডাইপার পরায় না। আর শাবানা বেগমের নাতিকে নিজের ঘরে রেখে কাপড় ধোয়া, রান্না করা, আবার ঘুরে। এই টেপু তানুর জন্য মহিলাদের সর্দার বদা আর জাতীয় নানি তিশাই ঠিক আছে, 1 পয়সার দাম দেয় না কখনো। এই টেফি তানুর শখ করে খায় এমন কিছু কখনোই এরা আনে না। কিন্তু শাবানা বেগম টেফি কি পছন্দ করে খেয়াল করে, আর জুতা খাও কি পিতৃপরিচয়হীন, তানু কিভাবে ভিডিওতে বলে ওর শাশুড়ি বাচ্চার বাহানা দিয়ে কিছুই করে না, আবার ভালো খাবার দেখলে ক্ষুধা লেগে গেছে। এই টেফি ইদানিং সুযোগ পেলেই অপদার্থকে কেনা গোলাম সাকিবকে অপমানজনক কথা বলে শোনায়, আর এই কোনো কেনা গোলাম এসব শুনে বদার মতো হ্যাঁ করে। এত গুটগুটটা দানা ফাঁকনা বাল ফাঁকনা মহিলা, মানে কত বড় শয়তানি মহিলা। সকালবেলা এত দেরি করে ঘুম থেকে উঠে আবার বলে যে, জাম্বুরে বলে তোমার মতো এরকম স্বামী আর কয়জনের আছে। অথচ বাপের বাড়ি, যেটা বাবার বাড়ি পরিচয় দেয়, বাচ্চা হইলে মেয়েরা বেশিরভাগ বাবার বাড়ির মানুষের বেশি সাপোর্ট পায়। তো বদার নাকি খাওয়া দেখলে, তিশারে দেখলে মনে হয় গলা সমান খায়, আর বদা নাকি দুনিয়ার খাওয়া খাইলে তার বাবা। বদা নাকি সব দেখলেই খাওয়ার উপরে নাকি জাবাই পড়ে সাবানার মতো, এই কথা বলছে। যে আরে বদা ক্যামেরার সামনে বলে আমি তো খাই না। আজকেও খাবার দিছে মিজানরা আর কুকিরে, বদা সবার আগে খাই উঠে গেছে। আর যে পাবনার মানসিক যে এক ছেলে, ওরে মানসিক রোগী ওই ছেলেরে 200 টাকা দিছে, আবার কইতেছে ওরা 50 টাকা চাইছে, আমি 200 টাকা দিছি, দেখে মায়া লাগিয়ে উঠছে। ফেসলা কি পরিমাণ মানুষে, ভাইরে ভাই কি জঘন্য আচরণে। আপনারা এবার দেখেন বাসার ভিতরে পরিবেশটা এদের কেমন থাকে, কারে কি পরিমাণ জুতায়, মানে ওই যে কমেন্ট করে যে 24 ঘন্টা ঝগড়াই লেগে থাকে ঘরের ভিতরে, আলামত লেগে থাকে ক্যামেরার সামনে। এখানে ডাবল ফেস, সোনা জান হাতের মধ্যে চুমো দেয়, আর পোলা হাবা হাসমতের মতো সেলুট দিতে আছে। আচারণে পুরাই হাবা হাসমত।